তোমরা তোমাদের টিচারদের কাছ থেকে প্রায়শই শুনে থাকবে তোমার বেসিক ক্লিয়ার করতে হবে, তোমার বেসিক ঠিক নেই। এই বেসিক নলেজ বলতে কী বোঝায়? ইংলিশের বেসিক নলেজ বলতে ওই জিনিসটাকে বোঝায় বা ওই টপিকগুলিকে বোঝায় যেই টপিকগুলোর সাথে ইংলিশের অন্যান্য সকল গ্রামার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল অথবা সম্পর্কিত। এমনই একটা গ্রামারের টপিক হচ্ছে 5 কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ মিনিং অনুসারে 5 প্রকার সেন্টেন্স চিনতে পারা এবং গঠন করতে পারা। এটা না করতে পারলে অথবা এটা যদি না বোঝা যায় তাহলে কোথায় সমস্যা হয়? এটা না বুঝলে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশনের সমস্যা হয়। এটা না করতে পারলে ন্যারেশন করতে গেলে সমস্যা হয়। এটা না পারলে চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সমস্যা হয়। আরও অনেক জায়গায় এটা না বুঝতে পারলে তোমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। সুতরাং আজকের এই ছোট্ট একটি কয়েক মিনিট তোমরা শোনো। ইনশাআল্লাহ এই টপিকস যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে চাও তাহলে অবশ্যই তুমি এগুলো মনে রাখলে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। জাস্ট কয়েকটা মিনিট এখানে সময় দাও। ইনশাআল্লাহ যারা বিগিনার, ইংরেজি কোথা থেকে শুরু করতে হয় জানো না, তাদেরকে বলছে ইংরেজি শুরু করতে হয় পার্টস অফ স্পিচ দিয়ে, অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এগুলো চেনার মধ্য দিয়ে। যখন এগুলো তুমি ভালোভাবে চিনবে তারপরের স্টেপ হচ্ছে 5 প্রকার সেন্টেন্স সুন্দরভাবে চিনতে পারা এবং এগুলো গঠন করতে পারা। সুতরাং কথা না বাড়িয়ে এখনই আমার সাথে তোমরা খাতা কলম নিয়ে নোট করে রেখে দিবা এবং সারা জীবনের জন্য এই থিওরিগুলো মনে রাখবা। কিভাবে চিনতে হয় আমি যা বলবো তা অবশ্যই নোট করে রাখবা। দেখো, ইংরেজি 5 প্রকার বাক্যের মিনিং অনুসারে 5 প্রকার বাক্যের মধ্যে প্রথম যেটা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথম যে বিষয়টি তোমাকে খেয়াল করতে হবে, সাবজেক্ট এবং ভার্ব। এই দুটি গুরুত্বপূর্ণ বাক্যের গুরুত্বপূর্ণ দুটি উপাদান, একটি হচ্ছে সাবজেক্ট, একটি হচ্ছে ভার্ব। আচ্ছা, সাবজেক্ট কোনগুলো এবং ভার্ব কোনগুলো? বাক্যের যার সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে সেই সাবজেক্ট। আর পার্টস অফ স্পিচ হিসেবে সাবজেক্ট হচ্ছে নাউন অথবা প্রোনাউন। কোন নাউনগুলো এবং প্রোনাউনগুলো ব্যবহার হয়? যে কোনো নাউনের সাবজেক্ট হতে পারে, যে কোনো প্রোনাউনই কিন্তু সাবজেক্ট হতে পারে। এবং আরেকটি জিনিস ভার্ব। ভার্ব কোনগুলো? যে ভার্ব হচ্ছে 2 প্রকার, এটি হচ্ছে অক্সিলারি ভার্ব, আরেকটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই দুটো জিনিস যদি তোমরা দেখো কোনো বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউন শুরু হয়েছে তারপরে অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব আছে, সেগুলো অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। এদের দেখতে পাচ্ছ, দেখো তোমরা অক্সিলারি ভার্ব এখানে প্রত্যেকটা দিয়ে বাক্য করা যায়। যেমন অ্যাম দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি, আই অ্যাম আ টিচার। ইজ দে, হি ইজ আ স্টুডেন্ট। আর দে আর স্টুডেন্টস। খুবই সহজ। এখানে বাক্য দেওয়া আছে, দেখো, রানা ইজ গোয়িং টু স্কুল। রানা নাউন এবং ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে সাবজেক্ট শুরু হলো রানা দিয়ে, ভার্ব হলো ইজ অক্সিলারি ভার্ব দিয়ে। সুতরাং নিঃসন্দেহে এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপ থাকবে। এবং হি রাইটস আ লেটার, তাহলে হি হলো প্রোনাউন, রাইটস হচ্ছে মেইন ভার্ব। তাহলে এই যে প্রোনাউন এবং মেইন ভার্ব দিয়ে বাক্য শুরু হলে নিঃসন্দেহে এটিও অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং বাক্য শেষে অবশ্যই তোমাদেরকে এখানে ফুল স্টপ ব্যবহার করতে হবে। 2 নম্বর যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানেও অক্সিলারি ভার্বের খেলা রয়েছে। 2 ধরনের প্রশ্নবোধক বাক্য তৈরি করা হয়ে থাকে। প্রথম নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, দ্বিতীয় নম্বর হচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। প্রিয় শিক্ষার্থী, অক্সিলারি ভার্ব কিন্তু বেসিক নলেজের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এই অক্সিলারি ভার্ব প্রত্যেকটা বাক্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যারা এখন পর্যন্ত অক্সিলারি ভার্ব চিনো না বা মুখস্থ রাখোনি, তাদের জন্য অবশ্যই আমি সাজেস্ট করব এখনই এখান থেকে মুখস্থ করে নেওয়া। টোটাল অক্সিলারি ভার্ব 24টি। এই যে অক্সিলারি ভার্বগুলো প্রত্যেকটি দিয়ে কিন্তু প্রশ্ন তৈরি করা যায়। যেমন অ্যাম দিয়ে, অ্যাম আই আ টিচার। ইজ দিয়ে, ইজ শি আ স্টুডেন্ট। আর দিয়ে, আর দে স্টুডেন্টস। ওয়াজ দিয়ে, ওয়ার ওয়াজ হি গোয়িং টু স্কুল। প্রত্যেকটি দিয়ে তুমি বাক্য তৈরি করতে পারো। আবার WH ওয়ার্ড দিয়েও বাক্য তৈরি করা যায়। যেমন হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস ম্যাটার। এভাবে তুমি হাজার হাজার প্রশ্ন করতে পারবে WH ওয়ার্ডগুলো থাকলে। এবং এই বাক্যর শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এটি হচ্ছে মুখ্য উপায়। বাক্য শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে অবশ্যই সেটি প্রশ্নবোধক অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে এটি। প্রিয় শিক্ষার্থী, আমাদের 3 নম্বর সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট
ইটস ভেরি ইজি টু রিকগনাইজ। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুই হয় মেইন ভার্বটা দ্বারা। এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা উজ্জ্ব থাকে, এই জন্য সাবজেক্ট ভার্বের যে প্যাটার্নটা এখানে সাবজেক্ট উজ্জ্ব থাকে ইউ এবং শুরু হয় মেইন ভার্ব দিয়ে, যেমন গো টু স্কুল। কিন্তু এই মেইন ভার্বটা বিভিন্ন ধরনের ভাব প্রকাশ করে, বিধায় এখানে মেইন ভার্বের পূর্বে প্লিজ দিয়ে রিকোয়েস্ট করা বোঝায়, যেমন প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, অথবা কাইন্ডলি গো টু দ্য স্কুল, অথবা নেভার টেল আ লাই, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ডোন্ট টেল আ লাই, অথবা ডোন্ট গো ইন দ্য রেইন। লেট দিয়ে একটি স্পেশাল ধরনের বাক্য হয়, যেমন অনুমতি প্রকাশ করার জন্য, অনুমতি নেওয়ার জন্য। লেট মি গো, লেট মি রিড, লেট মি ইট। মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস ম্যাটার ক্লিয়ারলি। এবার দেখো আমাদের চতুর্থ নম্বর যে বাক্যটি রয়েছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের শুরুতে থাকবে মে অথবা লং লিভ এবং শেষে থাকবে ফুল স্টপ। এবং এই ধরনের বাক্য প্রার্থনা কিংবা কারো বিষয়ে কিছু কামনা করা প্রকাশ করায়, যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, মে দ্বারা শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ আছে। আবার লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমার প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। মে আই দ্বারা শুরু হয়ে গেলে এই বাক্যটি ইন্টারোগেটিভ হয়। মনে রাখবা, মে আই দ্বারা শুরু হয়ে গেলে এটি ইন্টারোগেটিভ হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যে কোনো যদি আমরা উইশ করি কোনো কিছু সম্পর্কে, যেমন আমি বলি সে পরীক্ষায় পাশ করুক, যেমন মে হি পাস ইন দ্য এক্সাম, সে জীবনে সুখী হোক, মে হি বি হ্যাপি ইন হিজ লাইফ। এভাবে তোমরা অপটেটিভ সেন্টেন্স চিনতে পারবা। আমাদের সর্বশেষ যে বাক্যটি রয়েছে এটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স দুই ধরনের মোটামুটি হয়ে থাকে, একটা হচ্ছে হাউ অথবা হোয়াট এ দ্বারা শুরু হয়, তারপরে অবশ্যই অ্যাডজেক্টিভ থাকবে এবং বাক্য শেষে এক্সক্লেমেশন মার্কস থাকবে, এক্সক্লেমেশন মার্কস। এবং আরেক ধরনের বাক্য পাওয়া যায় যেগুলো হচ্ছে ইন্টারজেকশন দ্বারা শুরু হয়, যেমন ওয়াও, হুররা, অ্যালাস। তোমরা এখানে বাক্য দেখতে পাচ্ছ, হোয়াট আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হি ইজ, শেষে একটি অবশ্যই চিহ্ন হবে বিস্ময়সূচক। হাউ বিউটিফুল হি ইজ, হুররা আই হ্যাভ অন দ্য গেম। এখানে ইন্টারজেকশনের পরেই এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন হবে, মনে রাখতে হবে এটি। মাই ডিয়ার স্টুডেন্ট, 5 প্রকার বাক্য এই গঠনে তোমাদেরকে বিশেষভাবে আবার একটু রিমাইন্ডার দিয়ে রাখতেছি। 5 প্রকার বাক্য শেষে 2 প্রকার বাক্য শেষে একটি ইন্টারোগেটিভ বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে এবং এক্সক্লেমেটরি বাক্য শেষে বিস্ময়সূচক চিহ্ন বসবে। বাকি 3 প্রকার বাক্য শেষেই বসবে ফুল স্টপ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। জাস্ট তোমরা এগুলো নোট করে রাখবা এবং এগুলো গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবা, কারণ প্রত্যেকটি গ্রামারের সাথে এটি প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে। ওকে, I hope that you will note down and try to memorize. Thank you so much to watch my video.